আর আজকে বিচার করার সময় যে অত্যাচারগুলো হয়, যেই জুলুমগুলো হয়, তার কথা কি বলবো না? আজকে সমাজে সব থেকে বড় অত্যাচার হয় যখন মরল সাহেব, যখন সর্দার সাহেব যখন বিচার করতে বসে, সেই ব্যক্তি দেখছে এটা তো আমার ভাগিনা হলো, এটা তো আমার মামা হলো, এটা তো আমার বন্ধু হলো, এ তো আমার প্রতিবেশী হলো, যদি আমি এর বিরুদ্ধে কথা বলি সে তো আমার সঙ্গে সম্পর্ক রাখবে না, সেই তো আমার কথা মেনে চলবে না, বা আমার সঙ্গে সেই ব্যক্তি কথা বলবে না। এমন তো অবস্থায় সেই ব্যক্তি তার ভয়ে, তার নিজের দায়িত্ব টিকিয়ে রাখার ভয়ে সেই ব্যক্তি কি করে, তার দিকে বিচার ফাইসালা করে দেয়। আর একজন অসহায় ব্যক্তি, দারিদ্র ব্যক্তি, সেই ব্যক্তি বুঝে না, সেই ব্যক্তি অন্যায় করেনি, কিন্তু সেই ব্যক্তির নিকট থেকে 3 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ওই বিচারককে আমি জানাই, তুমি শুনে রেখে দাও, হে বিচারক তুমি শোনো, যেই সরকার বিচার করে শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, না হলে যার টাকা মেরেছো তাকে টাকা পরিশোধ করে ক্ষমা চাইতে হবে, না হলে কিয়ামতের দিন নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, এছাড়া বিকল্প আর কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, আপনি যে কত মানুষের হক নষ্ট করেছেন বিচার করতে গিয়ে, শুধু টাকার বিনিময়ে। সম্মানিত উপস্থিতি, যদি এইরকম বিচারক দেশে থাকে, এইরকম বিচারক যদি সমাজে থাকে, এইরকম বিচারক যদি এলাকায় থাকে, তাহলে সেই বিচারক কোনোদিন জাতির উপকার করতে পারে না, সেই বিচারক কোনোদিন সমাজের উন্নতি করতে পারে না, সেই বিচারক কোনোদিন কোনো সময় সমাজের সঠিকভাবে বিচার করতে পারে না। সম্মানিত উপস্থিতি, হয়তো কথাগুলো একটু আপনাকে শুনে খারাপ লাগলেও কিন্তু সমাজে এইগুলো বাস্তব অন্যায়, আপনি মিলিয়ে দেখে নেবেন। ভাই আমার, যে অত্যাচারের কথাগুলো বলছিলাম, সেই অত্যাচার বহু কঠিন ও জটিল, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 শ্রেণীর দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয়ে যায়, তাতে কোনো সন্দেহ থাকে না। আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে কবুল হয়ে যায়, তাতে কোনো সন্দেহ থাকে না। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদে, যদি পিতামাতা কোনো দোয়া করে দেয় সেই দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয়ে যায়। নাম্বার 2 দাওয়াতুল মুসাফির, যদি মুসাফির ব্যক্তি দোয়া করে দেয় সেই দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয়ে যায়। নাম্বার 3 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাওয়াতুল মাজলুম, যদি কোনো মাজলুম ব্যক্তি আপনার বিরুদ্ধে আল্লাহর নিকটে দোয়া করে দেয় সেই দোয়াটা কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবীর নাম আপনারা সবাই জানেন, মুআয ইবনে জাবাল, একজন বিখ্যাত সাহাবী। যখন আল্লাহর নবী হযরতে মুআযকে ইয়ামানে প্রেরণ করছেন, তখন আল্লাহর নবী মুআযকে কয়েকটি উপদেশ দিচ্ছেন। হে মুআয, তুমি শোনো, তুমি তো ইয়ামানে যাচ্ছ, কিন্তু কয়েকটি উপদেশ তুমি মনে রেখো। তার মধ্যে একটা উপদেশ দিয়েছিলেন, আমি একটার কথা বলি, তুমি যে ইয়ামানবাসীর নিকট থেকে জাকাতের মাল নিবে, তখন তুমি সব ভালো মালটাও নেবে না, সব থেকে খারাপটাও নেবে না, তুমি মধ্যপন্থা অবলম্বন করে মধ্যপন্থার মালগুলো তুমি তাদের কাছ থেকে নেবে। কিন্তু আরেকটি বাক্য তুমি শুনে রেখো, হে মুআয, তুমি আরেকটি বাক্য তুমি শুনে রেখো, তুমি ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি সবসময় মনে রাখবে ওয়াত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি মাজলুমের ফরিয়াদ থেকে, মাজলুমের বদদুয়া থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখবে। কেন তুমি বাঁচিয়ে রাখবে? আল্লাহ রাসূল মুআযকে বলছেন ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। হে মুআয, তুমি শোনো, তো মাজলুম এবং আল্লাহ তাআলার মধ্যখানে কোনো পর্দা থাকে না, মাজলুম এবং আল্লাহ তাআলার মধ্যখানে কোনো পর্দা থাকে না। যখন মাজলুম ব্যক্তি তোমার বিরুদ্ধে দোয়া করে দিবে, তখন সেই দোয়া আল্লাহ তাআলার নিকটে গ্রহণ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদেরকে বলি, মাজলুমের বদদুয়া থেকে আপনি সবসময় বেঁচে থাকবেন। মাজলুমকে আপনি বুঝতে পারলেন, আপনি যার উপরে অত্যাচার করেন, যাকে এক থাপ্পড় মারেন, সেই ব্যক্তি হলো মাজলুম, আপনি হলেন জালেম। আপনাদেরকে বলি, সব সময় মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকবেন। আপনি আপনার প্রতিবেশীকে আপনি অত্যাচার করেন, আপনার প্রতিবেশীর উপরে আপনি অত্যাচার করেন, যদি আপনার প্রতিবেশী আপনার বিরুদ্ধে দোয়া করে দেয়, সেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কবুল হয়ে যায়। এই জন্য বাপ, আপনাকে বলি, কোনো সময় আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দেবেন না, কোনো সময় আপনার নিজের ভাইকে আপনি কষ্ট দেবেন না, কোনো সময় আপনার নিজের বোনকে আপনি কষ্ট দেবেন না। সেটা যেই দিক দিয়ে হোক না কেন, কথার দিক দিয়ে হতে পারে, জমি জায়গার দিক দিয়ে হতে পারে, টাকা পয়সার দিক দিয়ে হতে পারে, বিভিন্ন দিক দিয়ে হতে পারে।